আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিল ওয়া দা'ওয়াতুল মাজলুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুখ নিঃসৃত বাণী থেকে একখানা বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া বেশি থেকে বেশি কবুল করে থাকেন। এ ব্যাপারেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম, তিন ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। এর মধ্যে প্রথম যে ব্যক্তি সেটা হলো আস-সাইমু, রোজাদার। যে ব্যক্তি রোজা রাখবে এই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। দ্বিতীয়ত আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ইনসাফওয়ালা বিচারক যারা, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এবং তৃতীয় নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দা'ওয়াতুল মাজলুম, অর্থাৎ যে মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন তারই ঘোষণা দিলেন। প্রথম নাম্বার হলো রোজাদার। তা আমাদের কাজ হলো এই রমজান মাসে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেয়। এই ব্যাপারে কিছুদিন আগেই তো একটা ভিডিওর মধ্যে আপনারা শুনেছেন যে বান্দার জন্য দুইটি এমন আমল আছে যেটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর দুইটা আমল এমন যেটা না করলেই নয়। এর মধ্যে একটি হলো যে ফাতাসআলুন আল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আর ফাতাউযুনা মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া। তো প্রিয় দর্শক, আমরা রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি আমাদের প্রয়োজনগুলো উল্লেখ করে চাইবো আল্লাহ তাআলা আমাদের যাতে করে সবার মনের জায়েজ আশাগুলো পুরা করে দেয়। পাশাপাশি জীবনের সমস্ত গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ আমাদের জীবনে গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।